মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? খুব সহজেই অঙ্কটি করা যায় এবং খুব সহজেই তোমরা বুঝে যাবে ইনশাআল্লাহ। অঙ্কটিতে প্রথমে আমরা লিখতে পারি, দেখো আমাদের কি কি ডাটা দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে মোট টাকা, মোট কত টাকা বন্টন করতে হবে তিনজনের মধ্যে সেটা দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে মোট টাকা, কত টাকা দেওয়া আছে? 9,600 টাকা। ওকে, আর কি দেওয়া আছে দেখো তো। আর দেওয়া আছে এই যে সারা, মাইমুনা, রাইসার মধ্যে কত অনুপাতে ভাগ করতে হবে টাকাটা সেটাও দেওয়া আছে। তাহলে লিখতে পারি কি, প্রদত্ত অনুপাত, প্রদত্ত অনুপাত কত দেওয়া আছে? 4:3:1। এই দুইটা ডাটা আমাদের দেওয়া ছিল। এখন দেখো এটা তো সারা পাবে 4 অনুপাত, মাইমুনা পাবে 3 অনুপাত, আর রাইসা পাবে 1 অনুপাত। এখন কত অনুপাতে 4 অনুপাত পাবে সারা, কত অনুপাতে 3 অনুপাত পাবে মাইমুনা, আর কত অনুপাতের 1 অনুপাত পাবে রাইসা, সেটা আমরা জানি না। জানতে গেলে করতে হবে কি, এই 3টা অনুপাতই যোগ করতে হবে। 3টা অনুপাত যোগ করলে যে অনুপাতটা পাবো আমরা, 4 আর 3 7 আর 1 8, এটাই হবে মোট অনুপাত। এই মোট 8 অনুপাতে 4 অনুপাত পাবে সারা, 3 অনুপাত পাবে মাইমুনা, আর 1 অনুপাত পাবে রাইসা। তাহলে আমাদের কাজ কি এখন? অনুপাতের যোগফল বের করা। তাহলে লিখবো অনুপাতের যোগফল। কত হচ্ছে? 4+3+1 = 8। এটা আমরা পেয়ে গেলাম মোট কত অনুপাত হবে। তার মানে মোট 8 অনুপাতে ভাগ করতে হবে এই টাকাটাকে। তাহলে এই 9,600 টাকা 8 অনুপাতে ভাগ করে সেই 8 অনুপাতে 4 অনুপাত পাবে কে? সারা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সারা পাবে, সারা পাবে কত টাকা? এই যে 9,600 এর 8:4 তার মানে 8/4 এই টাকাটা পাবে কে? সারা। এত টাকা সারা পাবে, তাই না? এখন কাটাকাটি করতে হবে। দেখো 4 দিয়ে যদি 8কে কাটি তাহলে কত হয়? 4 × 2 = 8, 2। এই 2 দিয়ে যদি 96কে আমি কাটি তাহলে হবে 4800। তার মানে 48 × 2 = 96, 4800 টাকা। তাহলে সারা কিন্তু পেয়ে গেল কত টাকা? 4800। এটা আমরা বের করে ফেললাম যে সারা পাচ্ছে কত? 4800 টাকা। একইভাবে আমরা এখন মাইমুনার টাকা বের করব এবং